Hi friends, Assalamu alaikum. How are you? I think you are well by the grace of Allah. আজকে আমরা আর্টিকেলের ক্লাস নাম্বার 8 আলোচনা করব। ক্লাস নাম্বার 8 এ আমরা আর এখন থেকে কোনো রুল শিখব না। তো এখন থেকে আমরা কয়েকটি লেসন আমি দিব আর্টিকেলের এগুলো এই লেসনগুলোর মাধ্যমে আমরা চর্চা করব। আর্টিকেলের যে আগে রুলগুলো পড়েছি সেই রুলগুলো এই প্যাসেজগুলোতে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব এবং আপনাকে এই রুলগুলো স্মরণ করিয়ে দেখিয়ে দেব যে এখানে এই নিয়মটা আমরা পড়েছিলাম, এই নিয়মটা এখানে হবে। আজকে আর্টিকেলের ক্লাস 8 প্র্যাকটিস লেসন এটা। তো প্রথমেই একটি আর্টিকেলের এরকম যদি প্যাসেজ আপনার পরীক্ষায় বা কোনো কম্পিটিটিভ এক্সামে বা জব এক্সামে যেগুলো পরীক্ষায় এসে থাকে তো কয়েকবার আপনি আর্টিকেলের প্যাসেজটি অবশ্যই যেটা আপনার করতে হবে, রিডিং পড়ে নিতে হবে। পুরা প্যাসেজটি রিডিং না পড়ে একটি লাইনের আপনি কি করতে যাবেন না, আর্টিকেল দিয়ে ফিল করতে যাবেন না, সে যে এরকম করতে যাবেন না যে সেখানে আর্টিকেল বসবে কি বসবে না, আর্টিকেল বসলে এ বসবে না, অ্যান বসবে না, দা বসবে, এই কাজটি করতে যাবেন না। আগে কয়েকবার রিডিং পড়ে নেবেন, একবার কমপক্ষে আসলে 3বার রিডিং পড়া দরকার। তো প্রথম লাইনটি আমরা দেখি এখানে, আ ট্রু ফ্যান ইজ এ ড্যাশ অ্যাসেট। ওয়ান ডে হি মে বি engineer or MBBS doctor. He makes best use of time. He knows that youth is golden period of life. He has aim in life. He knows that life without aim is like ship without a rudder. তো মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমি সময়ের ভিডিওটি লং না করার জন্য আমি একবারই করছি। তো এখন থেকে আমরা প্রতিটি সেন্টেন্সে আমরা আর্টিকেল অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখি এখানে কি হয়। আ ট্রু ফ্রেন্ড ইজ, এখানে কি হবে, অ্যাসেট এর সামনে আমরা কি বসাবো, দ্য অ্যাসেট না এ অ্যাসেট না অ্যান অ্যাসেট। তো এখানে আমরা আর্টিকেল দেখছি, আর অ্যাসেট যে কোনো ধরনের হতে পারে, এখানে নির্দিষ্ট নয়। হ্যাঁ, অ্যাসেট বিভিন্ন প্রকার রয়েছে, তো এটা একক অস্তিত্বও নয়। তাহলে এখানে বসছে আমাদের অ্যান, আ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট। তারপরে লাইনটাতে চলে যাই, ওয়ান ডে হি মে বি, মানে এটাও কিন্তু একটা অনির্দিষ্ট বোঝাচ্ছে যে ওয়ান ডে হি মে বি, সে হতে পারে, কি হতে পারে, যে অ্যান ইঞ্জিনিয়ার অর অ্যান MBBS। এখানে আমরা অ্যাক্রোনিমগুলো পড়েছিলাম, এম দিয়ে শুরু হলে সেখানে অ্যান বসানোর কথা ছিল আমাদের, যে ভাওয়েলের সামনে অ্যান, আর অ্যাক্রোনিমের সামনে যেমন এম, এ বা এ ধরনের উচ্চারণ হচ্ছে, এ দিয়ে উচ্চারণ হচ্ছে, এ বা এ থাকলে আমরা পড়েছিলাম কি যে অ্যান হবে। তো এখানে ই আছে, আমরা সরাসরি অ্যান বসাবো, আর এখানে এ দিয়ে উচ্চারণ হচ্ছে, এ বা এ বা ই, অ, আ, ও, এগুলো দিয়ে উচ্চারণ হলে আমাদের অ্যান বসানোর কথা ছিল অ্যাক্রোনিমগুলোতে। তো এখানে অ্যান হচ্ছে এম। তাহলে বলি, ওয়ান ডে হি মে বি অ্যান ইঞ্জিনিয়ার অর অ্যান MBBS ডক্টর। তারপরে আমরা চলে যাই, হি ম্যাক্স, আর একটা জিনিস বলেছিলাম, গুড, বেটার, বেস্ট। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে চলে আসলো। তো সুপারলেটিভ ডিগ্রির সামনে সবসময় আপনাকে কি করতে হবে, দা বসাতে হবে। হি মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম। তারপর আসলো, হি নোজ দ্যাট ইয়ুথ ইজ, এখানে এখন দেখেন ইয়ুথ ইজ, এখানে আ গোল্ডেন না দা গোল্ডেন হবে, এটা আপনি এখন দেখেন। এই পিরিয়ড কি, একটি নাউন বোঝাচ্ছে, তাই না? নাউনের পরে যদি অফ থাকে, এই পিরিয়ডটাকে ডিসক্রাইব করছে গোল্ডেনটা, এটা কোনো ফ্যাক্টর নেই। নাউনের পরে যদি অফ থাকে, তার সামনে যদি ফাঁকা থাকে, অবশ্যই আপনি কি করে দিবেন, দা বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখানে অ্যান দিলাম, এখানে কি হলো, দা হলো। ইয়ুথ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। এখানে আর্টিকেল বসছে না, অফ লাইফ, জীবনের। হ্যাঁ, তারপর আসলো, হি হ্যাজ দ্য এইম না অ্যান এইম, হি হ্যাজ অ্যান এইম হবো এখানে, একটি যেহেতু তার লক্ষ্য রয়েছে একটি, ওই জন্য এখানে আমরা অ্যান বসাবো।
তারপর হি নোজ দ্যাট, একটি জীবন, সে জানে যে একটি জীবন মানে যে কোনো একটি জীবনের কথা আমরা এখানে উল্লেখ করছি, তাই জন্য এখানে আমরা এই বসাবো। হি নোজ দ্যাট আ লাইফ, একটি জীবন, উইদাউট অ্যান এইম, লক্ষ্য ছাড়া, একটি জীবন লক্ষ্য ছাড়া, ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার, ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। তো এই ছিল আর্টিকেলের প্র্যাকটিস লেসন। এই লেসনটি বারবার দেখবেন। যতক্ষণ না বুঝতে পারছেন, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করবেন। I'll try to make you clear. So that's all for today. Be fine, keep everything fine. Assalamu alaikum.